সদ্য সমাপ্ত হয়েছে মহাকুম্ভ। প্রয়াগরাজ মহাকুম্ভ আপনারা জানেন 13ই জানুয়ারি থেকে শুরু হয়ে মহাশিবরাত্রির দিন 26শে ফেব্রুয়ারি এই 45 দিনের মহাকুম্ভ আপনারা দেখে নিয়েছেন। সরকারি হিসেবে প্রায় 60 কোটির উপর মানুষ এই 45 দিনে প্রয়াগরাজে গিয়ে গঙ্গা মায়ের কোলে ডুবকি লাগিয়েছেন, আপনারা সেটাও জানেন। কিন্তু শুধুমাত্র এই 2025-এর 26শে ফেব্রুয়ারি মহাকুম্ভ হলো শেষ হয়ে গেল এমন কোনো ব্যাপার নয়। যারা কোনো কারণবশত যেতে পারলেন না, এই মহাকুম্ভ দেখতে পারলেন না, মহাকুম্ভের তো আর আসবে না আমাদের জীবনে। 144 বছর পরে নাকি এই যোগ আসে। তারাও যারা যেতে পারেননি, তারাও ওই বলে না দুধের স্বাদ ঘোলে মেটানো, তারাও কিন্তু আগামী 2 বছরের মধ্যে আবার কুম্ভ দেখতে পাবেন। 2027, 2028, 2 বছরে আরো পরপর 3টে কুম্ভ এই দেশের মানুষ দেখতে চলেছে। কোথায় কোথায় হবে এই কুম্ভগুলো? এই কুম্ভ পূর্ণ কুম্ভ না মহাকুম্ভ নাকি পূর্ণ কুম্ভ, কোনগুলো সবটা বলবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন মহাকুম্ভ শেষ হল। আপনারা দেখেছেন 144 বছর পর এই মহাকুম্ভের যোগ এসেছে, প্রয়াগরাজে অনুষ্ঠিত হলো। 45 দিনে 60 কোটি মানুষ পুণ্য স্নান করেছেন, মহাস্নান করেছেন। কিন্তু যারা যেতে পারেননি তাদের পক্ষে মন খারাপের কোনো কারণ নেই। 27 এবং 28 এই 2 বছরে আরো 3টে কুম্ভ আপনারা দেখতে পাবেন, এই দেশের মানুষ দেখতে পাবে। 2027 সালেই একেবারে পরপর 2টো কুম্ভ রয়েছে। কোথায় কোথায় রয়েছে? 2027-এ অর্ধকুম্ভ রয়েছে উত্তরাখণ্ডের হরিদ্বারে, এবং ওই 2027-এ ওই বছরেই পূর্ণ কুম্ভ মেলা রয়েছে মহারাষ্ট্রের নাসিকে। এবং নাসিক এবং এই হরিদ্বারে পরপর 2টো কুম্ভ হবে, একদম নিয়ম অনুযায়ী এটা হচ্ছে। যেটা আমরা জানতে পেরেছি একেবারে তিথি নক্ষত্র দেখে, যে আপনারা জানেন 4টে শহরে এই কুম্ভ মেলা হয়, প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িনী। প্রতিটা শহরে কুম্ভ মেলা আয়োজনের পৃথক হিসাব রয়েছে, পৃথক তিথি নক্ষত্র রয়েছে, পৃথক গণনা রয়েছে প্রত্যেকটা শহরেই। এবং আপনারা নিশ্চয়ই জানেন ওই অমৃত মন্থনের সময় কিভাবে অমৃত উত্থান হয়েছিল দেব এবং দানবের সাহায্যে, এবং দানবদের বাধা দিতে গিয়ে এই অমৃত মন্থন ছিটকে পড়েছিল 4টে জায়গায়। সেই অনুযায়ী এই কুম্ভ হয়। এই প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িনী। কোথাও পূর্ণ কুম্ভ হয়, কোথাও অর্ধকুম্ভ হয়। যেমন প্রয়াগরাজে আপনারা 144 বছর পর মহাকুম্ভ দেখলেন। যেটুকু আমরা জানতে পারছি যে নাসিক এবং উজ্জয়িনীতে কুম্ভ মেলার আয়োজন করা হয় 12 বছর অন্তর। এই মেলাকে পূর্ণ কুম্ভ মেলা বলা হয়ে থাকে। এবং গোদাবরী নদীর তীরে নাসিকে শেষ যে পূর্ণ কুম্ভ মেলাটা হয়েছিল সেটা হচ্ছে 2015 সালে। ফলে হিসেব অনুযায়ী এই গোদাবরীর তীরে মহারাষ্ট্রের নাসিকে আবার পূর্ণ কুম্ভ মেলা হবে 2027 সালে। 12 বছর হতে চলেছে। 2027-এর নাসিকে পূর্ণ কুম্ভ মেলা হবে, এবং তারিখও জানিয়ে দেওয়া হয়েছে। ও বছর 17ই জুলাই থেকে 17ই আগস্ট পূর্ণ কুম্ভ মেলা হবে মহারাষ্ট্রের নাসিকে। এবং এই যে বললাম যে একটা অর্ধ কুম্ভ মেলাও হবে, সেটা হবে ওই বছরই 2027-এ, সেটা হবে উত্তরাখণ্ডের হরিদ্বারে। এবং হরিদ্বারের শেষবার কুম্ভ মেলা হয়েছিল 2021 সালে। সেই 2021-এ হরিদ্বারের কুম্ভ মেলাটা ছিল পূর্ণ কুম্ভ। নিয়ম অনুযায়ী হরিদ্বারে 2027-এ আরেকটি কুম্ভ হবে, সেটা হবে অর্ধ কুম্ভ মেলা হবে। 2027-এ হরিদ্বারে অর্ধ কুম্ভ মেলা হবে, এবং এবছরই এই 2027-এই পরপর 2টো কুম্ভ মেলা, একটা অর্ধ কুম্ভ, একটা পূর্ণ কুম্ভ মেলার আয়োজন হবে। যদিও স্থানটা একেবারে আলাদা এবং সময়টাও আলাদা। হরিদ্বারে এপ্রিল মাসে এই কুম্ভ মেলার আয়োজন করা হয়, নাসিকে কুম্ভ মেলার সময় হচ্ছে জুলাই আগস্ট। এবং যেটুকু আমরা জানতে পেরেছি 2028-এ, পরের বছর 2028-এ মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে আরো একটা পূর্ণ কুম্ভ মেলার আয়োজন করা হবে। উজ্জয়িনীতে এই পূর্ণ কুম্ভ মেলা হবে 2028 সালের এপ্রিল মাসে। ফলে দেখতেই পাচ্ছেন সামনের 2 বছর 27 এবং 28 একটা অর্ধকুম্ভ হবে উত্তরাখণ্ডের হরিদ্বারে 27 সালে, একটা পূর্ণ কুম্ভ হবে 27 সালে মহারাষ্ট্রের নাসিকে, এবং 2028-এ আরো একটা পূর্ণ কুম্ভ হবে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে। এর বাইরে যে কুম্ভটা আপনারা দেখলেন মহাকুম্ভ 144 বছর পর প্রয়াগরাজে, যেটা আপনারা দেখলেন 26শে
ফেব্রুয়ারি, যেটা সদ্য সমাপ্ত হয়েছে। 12টা পূর্ণ কুম্ভ মেলা সমাপ্ত হওয়ার পর এই 13তম পূর্ণ কুম্ভ মেলা, যেটাকে মহাকুম্ভ বলা হয় থাকে, এবং প্রয়াগরাজের এই মহাকুম্ভে একেবারে যে সময় অমৃত মন্থন হয়েছিল পুরাণে যেটা রয়েছে, সেই সময় যে তিথি নক্ষত্রের অবস্থান ছিল, এবারের এই মহাকুম্ভে সেই একই তিথি এবং নক্ষত্রের অবস্থান আমরা দেখেছি, যে জন্য 144 বছর পর এবার আমরা মহাকুম্ভ দেখলাম। সবাই জানেন একেবারে পুরাণ অনুযায়ী তিথি নক্ষত্র দেখে এই জায়গাগুলো, দিনগুলো, সময়গুলো স্থির করা হয়। একেবারে সবাই জানেন, দুঃখের বিষয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু এই কুম্ভের ইতিহাস জানেন না। ফলে যারা এবারে যেতে পারলেন না কোনো একটা কারণে, তারা তো এই জীবনে আর মহাকুম্ভ দেখতে পারবেন না, কিন্তু তারাও সুযোগ পাবেন অন্তত অর্ধকুম্ভ এবং দুটো পূর্ণ কুম্ভ দেখা আগামী 27 এবং 28 সালে। তাহলে অপেক্ষা করুন, আবার এই কুম্ভ মেলা, আবার উত্তেজনা, এবং বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় 27 এবং 28-এও যে অন্তত এই মহাকুম্ভের মতন এতটা না হলেও হইচই যে হবে, মানুষ যে যাবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। কি প্রস্তুতি নিচ্ছেন তো? দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।